রাধে রাধে বন্ধুগণ, সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক 6। ওম নমো ভগবত বাসুদেবায়। অর্জুনের কথার উত্তরে বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন, অজহপি সন্না বয়ান্তা ভূতানামেশ্বর হপি ন সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম্মাত্তা মায়োয়া। অর্থাৎ, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরাত্মা শক্তিতে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। এর তাৎপর্য, ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন। যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন, তবুও তার বহু বহু পূর্বজন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে। কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় একদিন আগে ঠিক এই সময়ে সে কি করেছিল, তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। তাকে অনেক হিসাব নিকাশ করে, স্মৃতি রোমন্থন করে তবে মনে করতে হয় গতদিন ঠিক এই সময়ে সে কি করেছিল। অথচ তারাই আবার ভগবান হওয়ার দুরাশা পোষণ করে। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুই বোঝায়। ভগবান বলেছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। সাধারণ জীবদের মতো তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না। বদ্ধ জীবাত্মা এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে। জড় জগতে জীবের দেহ স্থায়ী নয়। প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করেছে, কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না। যখন তিনি জড় জগতে আবির্ভূত হন, তখন তিনি তার সচ্চিদানন্দময় দেহ নিয়েই আবির্ভূত হন। অর্থাৎ, তিনি যখন এই জড় জগতে আবির্ভূত হন, তখন তিনি তার দ্বিভুজ মুরালিধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন। জড় জগতের কোনো কলুষী তার রূপকে স্পর্শ করতে পারে না। কিন্তু তিনি যদিও তার প্রকৃত স্বরূপ নিয়ে এই জড় জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন, তবুও তার জন্মলীলা আর পাঁচজন সাধারণ মানুষের মতো বলে মনে হয়। তার দেহ যদিও পরিবর্তন হয় না, তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ডে, পৌগণ্ড থেকে কিশোর এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন। কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের আর কোনো রূপান্তর হয় না। কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল, অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেক বয়স হয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হতো যে তিনি 20-25 বছরের যুবক। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত, বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদিপুরুষ, সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধরূপে দেখি না। কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না। কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না। তাই আমরা সহজে বুঝতে পারি এই জড় জগতে এসে সাধারণ মানুষের মতো লীলাখেলা করলেও তিনি চিরকালই অজ, নিত্য, শাশ্বত, পুরাতন
আদিপুরুষ ও সচ্চিদানন্দময়। বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান সূর্যের মতো যেন আমাদের সম্মুখে আবির্ভূত হলেন, তারপর দৃষ্টির আড়ালে চলে গেলেন। আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে যেমন আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে, প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে রয়েছে। কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। ভগবানও তেমন নিত্য। তার আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয়, তা সম্পূর্ণ ভিন্ন। এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ, চিৎ, আনন্দময় এবং জড়া প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না। বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ, কিন্তু তবুও মনে হয় তার বহুধা প্রকাশরূপে তিনি যেন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করছেন। সমস্ত বৈদিক অনুশাস্ত্রদিতেও অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতরণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ করে বলে মনে হলেও তিনি তার অপ্রাকৃত ও পরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন। শ্রীমদ্ ভগবতে আছে, কংসের কারাগারে তিনি চতুর্ভুজ ও ষড়ৈশ্বপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হন। জীবদের প্রতি তার অহৈতুকী কৃপার ফলে তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন, যাতে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে, নির্বিশেষ রূপের প্রতি নয়। যারা নিরীশ্বরবাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে মায়া অথবা আত্মমায়া হচ্ছে ভগবানের সেই অহৈতুকী কৃপা। বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে, ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং অন্তর্ধানের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন, কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়। ভগবান সমস্ত জীবের ঈশ্বর, কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতিমানবীয় অসীম শৌর্যবীর্যের লীলা প্রদর্শন করেন। তাই ভগবান সবসময়ই পরম তত্ত্ব। তার নাম ও রূপের মধ্যে, গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান কেন এই জড় জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হয়ে যান? সেই কথা আপনারা পরবর্তী শ্লোকে জানতে পারবেন। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায় জ্ঞানযোগের শ্লোক 6। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।